পশ্চিম পাকিস্তান লা গিরিপথে লা পর্ব কথোপকথন ঠিকই আৰম্ভ হ'ব লাগছে এজন ইউটিউব তোলা পুনৰ সেকেন্ড ভিডিও নি এতিয়া tema আলোচনা আৰম্ভ করম তো ওই সময় নি পশ্চিম পাকিস্তান লা আহে আরজাইন গেলা ভারতবর্ষ নি কি বসতি স্থাপন করে তখন মই ভাবিলে তখন ওই কি কথাগুলো বইগুলা হিস্ট্রিগুলো পড়ে মই ভাবিলে আমলা ভারতলা অখণ্ড ভারতলা ঈশান কোণনি থাকা এই আমলা মঙ্গোলিয়ান ট্রাইব গিলো চাইনা তিব্বত ইন্দোনেশিয়া ফিলিপাইন্স এগুলা দেশগুলা ব্রহ্মদেশ এগুলো দেশগুলা বসবাস করা লাগলো ওরাও বোধ হয় বহুত পুরোনা ওই সময় ঠিক থাকিবান আমলাগুলো থাকিবান তে ওই মঙ্গোলিয়া ট্রাইব গেলে ভিতর নি এগুলা অংশ যেটা আমলা হাজো নগরনি থাকিবান আমরি বলে অংশ আমরি হাজং যে পরিচয় আছে তে হাজো নগরনি যখন আমরা পুরোপুরি থাকিবান তার পরবর্তীকাল নি দেখিলে কিছুমান বিদেশি শক্তিগুলা বাহিলা শক্তিগুলা মুসলিম শক্তি বা অন্য মানগুলো আক্রমণে হোক কি কারণে হোক হাজংগুলো থেকে আবার পলায়ন করে ওটা থেকে বিতরণ হয় তে হাজংগুলো কুমার বিতরণ হয় চন্দ্র হাজো কোচ হাজো অঞ্চল থেকে হাজো অঞ্চল থেকে কুমাই বিতরণ হয় পূব ফালে চন্দ্রপুর নামে একটা জায়গা চন্দ্রপুরলৈ এইফালে হাজংবুৰি নামে একটা জায়গা থেকে এই হয় জায়গানি কিছুদিন থাকা মনগুলো উড়ো থেকে এক অংশ মন কুমাই যায় ওই যে আসাম আমলা বৰ আসামলা পূব কোনা বাইদে পূব দক্ষিণ কোনা ফেলে যে কাছার ডিমা হাসাও অঞ্চলনি হাজংগুলো যায় তে যার সময়তে প্রথম নি আমরা দেখিলে উদনি হাজংগুলো নগাঁও ডিস্ট্রিক্ট নি একটা হাজং নামে একটা জায়গা আছে মনে হয় হাজংগুলো উদয়ও থাকিব কিছুদিন তারপরে উদয় থাকি ওরা যেটি আবার ডিমা হাসাও এইফালে কি হাজং হর নামে একটা জায়গা আছে উভয় অঞ্চল নি হাজংগুলো থাকিবান তে হাজং হরটা বহু ইতিবৃত্ত থাকি পাই দিনি উদয় আমরা ছবিছে নাজানে উদয় মানগুলা কিছুমান কয় কি কয় তে উদয় পরে আমরা গুরুত্ব দিব তে হাজংগুলা দিন থাকিব তে কিছুটা বস্তি পুৰণা বস্তি থাকা বুলি কয় তে উদয়লৈ হাজংগুলা কিছু হোৱা নহয় উদয়লৈ কিছুমান ট্ৰাইবগিলালৈকে মিলি যাছেগা তে শংকা অংশকে উদয় থাকাগুলা কম তে আমলাগুলা কি ঠেংখচ তে আবার যে চন্দ্রপুরলৈ ফেলে যে হাজংবুৰি নামে জায়গা আছে উদয় থেকে হাজংগুলা আবার পলায়ন করেছে সোমাই এইফালে ঘুয়ে মচন বকো লাইন দিয়ে গুৱাহাটী দিয়ে বকো লাইন হয়ে গোৱালপাৰা ডিস্ট্রিক্ট প্রবেশ করেছে তে উদনি থাকা হাজংবুৰি নামেরও কিংকা হলে আলোচনা করম উদয়তে যখন হাজংগুলো পলায়ন করে তখন হাজংগুলো এগুলা বুড়ি থাকিব নোলা কাহিব নিকা ওই মা বুড়ি মই নাযায় আর মই থাকি ইদাতে মরিব আর কি ইগে থাকিব নাই থাকি যাচ্ছি ভাই তো থাকাতে ওই অঞ্চলের মনগুলা কি কয় হাজংবুৰি গাঁও যাং বিৰাহ যাং হাজংবুৰি ক'ত গৈছিল হাজংবুৰি এই ইংকে হাজংবুৰি গৈ থাকোঁতে হাজংবুৰি হলে ওই জায়গার নাম তে ওটা রিকগনাইজ হাজংবুৰি গাঁওরা ঠিক আছে তারপরে গোৱালপাৰা ডিস্ট্রিক্ট বা আহিলে গোৱালপাৰা নি প্রথমে বোধ হয় গোৱালপাৰা ডিস্ট্রিক্ট কিছু থাকিবেন তে ওই সময় নি এগুলো গোৱালপাৰা ইতিহাস বহুতো সব আছে গোৱালপাৰা জিলালৈ ইতিহাস নামে একটা বই ওই বই নি লিখিছে হাজংগুলো দুই হাজং গোৱালপাৰা ডিস্ট্রিক্ট থাকিলে যে খাটলা হাজং খাটল হাজং আর টটকা হাজং ইংকে লিখছে মই সৰু সময় তো ওগুলো তত্ত্বগুলো গুরুত্ব নিদিয়ে কিন্তু অলপ মনত আছে এই কথাটা ওই গোৱালপাৰা জিলাৰ ইতিহাস আনন্দৰাম বৰুৱা আনা দীঘলখন কি নাম থাকিব আনন্দ নামের মনে আছে ওলা তে ওই বইয়ের নেওয়া এলা বর্তমান হাতি নাই ওইটা অনেক বছর প্রায় 50 বছর আগের কথা তে ওই বইয়ের লাইব্রেরিগুলি আছে নি কোয়া নব ডাঙর লাইব্রেরিগুলি এত গোটা কথা ওই পর্যন্ত তারপরে ওটা ঠিকই হাজংগুলা তে
এইফালে চৰকোনা থেকে আৰম্ভ হৈ একেবাৰে পশ্চিম গাৰোপাহাৰ জিলাৰ টিকৰিখিলা হৈ একেবাৰে এইফালে 12,000 এইফালে দিনজৰ বা আমবাদিও এৰিয়াগিলানি প্ৰশস্তি হিচাপ কৰে আৰু এইফালেতো 12,000 বুলি নাম কয় অঞ্চলে 12,000 বুলি কয় তাৰমানে 1200 মানুহ আহিব পাৰে সেইকাৰণে 12,000 হাজংমান আহা তেওঁগুলো থাকি থাকতে তারপরে হাজংগিলা কিছু অংশ ওদালে লোকেল প্রতিবেশীগুলা তে হাজং বড়ি হাজং প্রতিবেশী হাজংগুলা এই বাংলাদেশলা উত্তর অঞ্চলনি কিছুটা প্রবেশ করে ময়মনসিং ডিস্ট্রিক্ট গিলানি তেমনি হাজং বর্তমান আছে কোচ আছে গারো খাসিয়া এগুলা সমস্ত জাতি আছে তে ওগুলো ঠিক আবার কি ভগনীয়া হয়ে কিছুমান হাজং আসামনি প্রবেশ করেছে ভারতনি প্রবেশ করেছে ঠিকই আছে দে তে হাজং গিলা হাজো কোচ হাজো অঞ্চল নিজে থাকিবান হাজং গিলা এই যে কোচ হাজোলা প্রতিবেশী গিলা হাজং নিচিনা কাপড় পিন্ধি ধৰি লওক কোচ গিলা হাজং নিচিনা কাপড় পিন্ধি ৰাঙা পাতিন পিন্ধি তে ধৰা যায় হাজং কোচ এগুলা প্রতিবেশী জাতি অবশ্যই হাজং গিলা ভাষারা কোচ গিলা কিছুমান কোচ গিলা সাব ট্রাইব বানাই মারগান হালুগার নীলকচ এগুলো মানে হাজং ভাষাই কয় তো ওরা প্রতিবেশী জাতি হিসাবে আমরা এটা ভাবিবই লাগিব একেলগে থাকা যে কারণ পিন্ধন উৰণ আৰু ভাষাগিলা এক অংশ মিল আছে হাজং ভাষা কয়ে তে হাজং বুলি করা তে আমরা হাজো থেকে আহা কারণে হাজং হচ্ছে বা হাজং কারণে হাজো হচ্ছে এটা মানে কথা প্রমাণ করে গাইবে গাইবে যে কয় ভুটান থেকে হাজং নামে ঠাই থেকে আইছে এটা তো মই এইবিলাক কাল্পনিক বুলি ভাবে তারপরে কোচবিহার থেকে আহিছে এগুলো কাল্পনিক তাহলে মঙ্গলীয়া গোষ্ঠীর কিছু বহু পুরনো আগতে আসামে থাকিব ওগুলো ঠিকই এক অংশ আছে আমরা এক অংশ হাজং নামে হাজো কোচ হাজো এরিয়া থাকিব উনি হাজং আছে আর কিছুমানে কয় যে গারোগিলা হাজং নামরা দিছে এটা একটা বাতলামি কথা কারণ গারোগিলা তো প্রতিবেশী জাতি না উমলো ভাষা দিয়ে হাজং অৰ্থৰা মিল খায় হা মানে মাটি জং মানে পকা সিজং মানে সি মানে সি মানে পানি জং মানে পকা পানি হাজং পানি পকা এনেকৈ ঠাট্টা কৰিব নালাগে প্রতিবেশী জাতি এটা আমরা একলগে থাকা আদি পূর্বের পৰা তে এই কথা হাজং ইতিমধ্যে তে তে হাজং কেনে কিংকা হলে আমরা কথাটা অনুধাবন করলে তা আমরা ঠ্যাং খরচ দিলে তো মই কলে নগাঁওনি হাজং নামে একটা জায়গা আছে তারপরে বলে এই কি তারপরে এইফালে আপনার ডিমা হাসাও এইফালে হাজং ঘাট নামে একটা জায়গা আছে তে বহু পূর্বে উদনি মাই অবশ্যই বর্তমান মিকির যে কার্বি জাতি গিলা ইতিহাস নি উমলা সাহিত্য গিলা আলোচনা গিলানি পাছে বহু পুরনি আগতে উমলো খাই গ্রামান হাজং করে বিয়ে করেছে কোন কুয়ারি কোন কিলা ওটা হবি ছবি নেই সুবিশেষ বিস্তার হয়ে নেই পায় কিন্তু হাজং কুয়ারি বলে উল্লেখ করেছে মিকির গিলা বিয়ে করেছে তে এটাতে মনে হয় হাজংগুলো অতি প্রাচীন আসামের বাসিন্দা তে কথা হাজংলা ইতিমধ্যে এই পর্যন্তই বলে মই এই ধরনের হয় বলে মই ভাবে আর কি তে হাজং গিলা বর্তমান হাজং গিলা ভাষারা এটা একটা আলোচনা করম হাজং গিলা ভাষারা এই যে আমরা কামরূপীয়া ভাষা গিলা কামরূপীয়া ভাষা আর গোৱালপৰীয়া ভাষা কিছুমান ভাষা গিলা লাগি আমরা মিল আছে এটা কথ্য লোকেল ভাষা কথ্য আসামীয়া ভাষা তে কামৰূপ আৰু গোৱালপাৰাৰ মাজত হোৱা জন্ম হোৱা এই ভাষারা লোকেল আসামিজ হিসাবে থলুৱা আসামিজ ভাষা হিসাবে আমি গণ্য কৰিব পাই তে এই পর্যন্তই আপনি এগুলো শেয়ার কর কি কর শেয়ার কর লাইক কর কমেন্ট করে আলোচনা নিভাগ নাও যাতে ভবিষ্যতে আমরা অবশ্যই আমরা চ্যানেলটা বসিয়ে থাকে আর আলোচনা করে আগবাড়ি যাওয়া পায় তে আপনার পরামর্শ পালে আরও বেশি
বেশি ভালো হব তে এলা পরে 2 নম্বর ভিডিও নিয়ে আসে আমরা হাজংলা স্বতন্ত্র আর মৌলিকতা এই সম্পর্কে আলোচনা করব। তো বর্তমান এই পর্যন্তই থাক। নমস্কার, জয় হিন্দ।